মানুষ ধর্মের ছায়াতলে আসে সুখে শান্তিতে অবস্থানের জন্য। মানুষ ধর্মের পক্ষ অবলম্বন করে আত্মপরহিতের জন্য। এটা হচ্ছে জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষের মত আদর্শ, চিন্তা ভাবনা। আপনি ভালো ব্যবহার যদি আশা করে থাকেন, ভালো ব্যবহার করুন। এটা নিয়ম, এটা বিধাতার বিধান, প্রকৃতির নিয়ম, জগতের নিয়ম। আপনিও ভালো ব্যবহার পাবেন, কিন্তু ভালো ব্যবহার না করে ভালো ব্যবহার আশা করা যাবে না, এটা নিয়ম হতে পারে না। আপনি মানুষের প্রশংসা করছেন না, আপনি অপরের কাছ থেকে প্রশংসা আশা করছেন, সেটা হতে পারে না। আপনি লোকের প্রশংসা করুন, আপনারও প্রশংসা করা হবে। আপনি আরেকজনের গুণের কথা তুলে ধরুন, আপনারও গুণের কথা অপরে তুলে ধরবে। আপনি কোনো একটা জায়গায় গিয়ে ভালো ব্যবহার পাননি, ভালো আপ্যায়ন পাননি, হয়তো আপনি রাগ করছেন, কিন্তু আপনার বাড়িতে যখন লোকজন এসেছিল তখন তো আপ্যায়ন ভালো করা হয়নি। এটা তো চিন্তা রাখতে হবে, চিন্তা করতে হবে। অপরের বাড়িতে গিয়ে ভালো খাবার দেয়নি বলে হয়তো কেউ কেউ মন খারাপ করছে, কিন্তু নিজের বাড়িতে যখন এসেছিল তখন কি ভালো খাবার দেওয়া হয়েছিল? এটাও তো চিন্তা করা দরকার। তো দেখুন, এই যে জগতে জাগতিক নিয়ম, জাগতিক স্বভাব, জাগতিক ধর্ম, আজকে আপনারা ধর্মের ছায়াতলে আসার জন্য, অনুৎপন্ন সুখ, অনুৎপন্ন শান্তি উৎপন্ন হওয়ার জন্য চন্দনাইশ উপজেলাধীন দক্ষিণ জোয়ারা পরমানন্দ বিহার, সেই বিহারের অন্তর্গত যে উপাসক উপাসিকা, আপনারা উপাসক ধর্ম রক্ষার জন্য সুজিত গুরু এবং আপনাদের বিহারের অধ্যক্ষ, আপনাদের কুলগুরু আবু সুখে জ্যোতি মিত্র 13, ওনাদের শুনি এবং আপনারা পরিকল্পনা করে আজকে ধর্মের শ্রীবৃদ্ধির জন্য, ধর্মের প্রচার প্রসারের জন্য আপনাদের এই সুন্দর চিন্তা চেতনা নিঃসন্দেহে সাধুবাদের যোগ্য। আপনাদের কুলগুরু বিহারের অধ্যক্ষ আবু সুখে জ্যোতি মিত্র 13 এবং উপাসক সুজিত গুরু, আপনাদের দুজনকে নিঃসন্দেহে প্রশংসা করতে হয়, আপনাদের দুজনের নিঃসন্দেহে সুনাম করতে হয়, কারণ আপনারাই পরিকল্পনা করে সবাইকে অন্যের ধর্মের ছায়াতলে নিয়ে এসেছেন, যা বহুজনকে অনুপ্রাণিত করবে, যা বহুজনকে উৎসাহিত করবে, যাতে আমরাও এইভাবে কোনো না কোনো জায়গায় গিয়ে গ্রুপ করে সমবেতভাবে দলবদ্ধভাবে আমরাও সদ্ধর্মের চর্চা করব, আমরাও কোনো না কোনোভাবে পুণ্য কর্ম করব। আপনাদের এই দৃষ্টান্ত যা বহুজনকে অনুপ্রাণিত করবে, বহুজনকে উৎসাহিত করবে। তো এই ধরনের উদ্গম নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তো এখানে যারা প্রশংসা করতে পারে না, ভাববেন তারা ধার্মিক মানুষ নয়, তারা জ্ঞানী মানুষ নয়। কারণ জ্ঞানীদের ধর্ম, সৎপুরুষের ধর্ম প্রশংসনীয় ব্যক্তির প্রশংসা করা, নিন্দনীয় ব্যক্তির প্রশংসা কখনো তারা করবে না, প্রশংসনীয় ব্যক্তির কখনো তারা নিন্দা করবে না, আর নিন্দনীয় ব্যক্তির প্রশংসা তারা করবে না, হতে পারে না। এটা সৎপুরুষের স্বভাব হয়, এটা সৎপুরুষের ধর্ম হয়, এটা সৎপুরুষের আদর্শ হয়। তো দেখুন, বুদ্ধের যে শিক্ষা, যেটা শুরুতে যেটা আপনাদের বলেছিলাম, চিত্তকে ঠিক রাখা। যারা চিত্তকে পরিশুদ্ধ করার কাজ করে না, যারা চিত্তকে পরিশুদ্ধ করার কাজে নিজেকে নিয়োজিত করে না, যারা সদাচারের জীবনযাপন করে না, যারা বাক্য সংযত করে কথা বলে না, বিচার বিবেচনা ছাড়া বাক্য বিনিময় করে, তাদেরকে মূর্খ, অসৎ, পাপী বলে। কারণ সৎ জ্ঞানী ধার্মিক মানুষ চিন্তা ভাবনা করে বাক্য শুরু করবে, সৎ জ্ঞানী মানুষ সৎ চিন্তা করবে, সৎ এবং জ্ঞানী ধার্মিক মানুষ কায়িক, বাচনিক, মানসিক 3 ধার সর্বদা পরীক্ষা করবে। কায়িক কর্ম ওনারা কোনোদিন
অপরের শুদ্ধ হোক, সেটা কোনোদিন ওনারা স্বপ্নেও চিন্তা করে না। ওনারা ভাবে আমার কায়িক কর্ম পরিশুদ্ধ হোক। এই জন্য ধরুন, কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম পরিশুদ্ধ রাখা, এটা বুদ্ধগণের, আপনি বলতে পারেন সারা ত্রিপিটকের মধ্যে এটাকে বুদ্ধগণের মূল শিক্ষা বলতে হবে। কারণ বুদ্ধ এটাই বলেছেন যে আপনার যারা এই তিনটা কর্ম পরিশুদ্ধ করে, আনন্দবান্তের প্রশ্নের উত্তরে বুদ্ধ এটাই বলেছেন যে সকল প্রকার পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখা, মানসিক যাতে কোনো অকুশল উৎপন্ন না হয়, মন যাতে বিকারগ্রস্ত না হয়, মন যাতে পরিশুদ্ধ থাকে, মন যাতে নেগেটিভ কোনো চিন্তা ভাবনায় রমিত না হয়, যা নিজের এবং অপরের দুঃখ উৎপন্ন করবে, নিজের এবং অপরের অশান্তি জন্ম দেবে, এরকম মনে কোনো কিছু যাতে উৎপন্ন না হয়। এবং এমন কোনো বাক্য ব্যবহার করা উচিত নয় যা নিজের দুঃখ উৎপন্ন করবে, যা অপরের দুঃখ উৎপন্ন করবে, যা উভয়ের দুঃখ উৎপন্ন করবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যা নিজের দুঃখ উৎপন্ন করবে, যা অপরের দুঃখ, যা আত্মপর উভয়ের দুঃখ উৎপন্ন করবে। এরূপ কর্ম থেকে বিরত থাকা, এটা বুদ্ধগণের অনুশাসন বলেছে। বলতে পারেন এটা বুদ্ধগণের মূল শিক্ষা। যত বুদ্ধ উৎপন্ন হয়েছেন তাদের এটা মূল শিক্ষা, এই তিনটা ধার ঠিক রাখা, যাতে আপনার এবং অপরের কোনো কষ্ট দুঃখ উৎপন্ন না হয়। এবং এই যে যা জীবনকে পরিপূর্ণতা দান করবে, এটাকে পুণ্য বলে। পরিপূর্ণতা দান করা, এজন্য এটা পুণ্য নাম দেওয়া হয়েছে। যা আস্তে 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 জীবনকে অমাবস্যার দিকে নিয়ে যাবে, অর্থাৎ পূর্ণিমার পরদিন থেকে কৃষ্ণ পক্ষ শুরু হয়, অর্থাৎ আস্তে আস্তে চন্দ্র ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক মানুষ যদি এই ত্রিধারে অপরিশুদ্ধ হয়, ভাববেন জীবন আস্তে আস্তে অমাবস্যার দিকে চলে যাচ্ছে, অতল তলে চলে যাচ্ছে, অতল গহ্বরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটাকে পাপ বলে। এটা পাপ এবং পুণ্য, যেটা চিত্তের শুদ্ধতা নষ্ট করে দেয়, যেটা কায়িক কর্ম অশুদ্ধ, দুঃখের জন্য হয়, অপরের নিজের জন্য, অহিতের জন্য হয়, দুঃখ উৎপন্ন করে, যা চিন্তা করলে মানসিকতা বিকৃত হয়ে যায়, মনুষ্যত্ব বোধের মৃত্যু হয়। এরকম চিন্তাকে, এরকম কর্মকে, এরকম বাক্যকে পাপ বলেছে। আর যা করলে নিজের এবং অপরের জীবন পরিপূর্ণ হয়ে যায়, এটাকে পুণ্য বলেছে। এটা বুদ্ধগণের অনুশাসন বলা হয়েছে। যদিও ধরুন অনেকেই অহিংসা বলে, অহিংসা আর্যষ্টাঙ্গিক মার্গ বলে, যে যা বলবে বলুক, চারিয়ার্য সত্য বলুক, বুদ্ধগণের মূল শিক্ষা হচ্ছে এই তিনটা, কায়িক, বাচনিক, মানসিক ত্রিধারে যাতে সংযত থাকা হয়, ত্রিজাতে যাতে নিজের এবং অপরের কোনো অহিত অকুশল উৎপন্ন না হয়, যা নিজেকে পীড়া দেবে, যা অপরকে পীড়িত করবে। এজন্যই বুদ্ধগণ এটাই বলেছেন যে সর্বদা সজাগ থাকা, আমার দ্বারা যাতে ক্ষুদ্রানুক্ষুদ্র প্রাণীরা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, তারা যাতে ব্যথিত না হয়, পীড়িত না হয়, আমার দ্বারা যাতে তারা নিহত না হয়, হত না হয়। এই যে বুদ্ধগণের শিক্ষা। তো দেখুন, যেমন ধরুন নিজের সুখের জন্যই এখন সবাই তৎপর, কিন্তু সবাই কি সুখী হচ্ছে? অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি সুখী হচ্ছে না। সুখের জন্যই আংটি, পাথর, কত কিছু ধারণ করছে শরীরে, তারপরে ওজা, বৈদ্য, বানটুনা, তন্ত্র মন্ত্র, জারফুক, কত কিছু স্মরণ গ্রহণ করছে, ঠিক নেই কেন? সুখের জন্য। কত পূজা অর্চনা দিচ্ছে সুখের জন্য। যাই কিছু করা হোক, আপনাদের 100% এটা শিওর বলা যাবে, কেউ সুখী হতে পারবে না। কারণ কেন জানেন? সবাই ব্যক্তিগত স্বার্থকে মাথায় নিয়েছে। এমনটা করে সুখ লাভ করা যায় না। আপনি নিজে অপরের দুঃখ কামনা করে নিজের সুখী থাকতে চাইছেন, এটা কি করে সম্ভব? আপনি যদি সুখে থাকতে চান, অপরের সুখ কামনা করুন, আপনার সুখ এমনিতেই উৎপন্ন হবে, আপনার সুখের জন্য প্রার্থনা করতে লাগবে না। যেমন ধরুন, আপনাদের একটা ছোট্ট একটা উপমা দিই। কোনো একজন বিচক্ষণ শিক্ষক অথবা কোনো একজন ভান্তে তার শিষ্যদেরকে বললেন, বর্ষগণ, তোমরা যে নিজের সুখের জন্য এত ব্যাকুল হয়ে গেছো, তো তোমাদের আজকে একটা কাজ করতে বলে, তোমরা কি করে সুখী হবে বা দুঃখী হবে, আজকে এই সিদ্ধান্ত থেকেই আমরা বুঝতে পারবো। একটা সিদ্ধান্ত, একটা উপদেশ। তো
বুদ্ধ ওই আচার্য বললেন, ওই শিক্ষক বললেন সবাইকে, তোমরা হাতে একটা একটা বেলুন নাও, যার যার বেলুনে তার তার নাম লিখে দাও। সবাই নিজের নিজের নাম নিজের নিজের বেলুনে লিখে দিলেন। তাই একটা বদ্ধ ঘরে বা একটা জায়গায় নিয়ে গেলেন, যে বেলুনগুলো যাতে উড়ে না যায়, ফেটে না যায়। তো বলছে বেলুনগুলো সব ছেড়ে দাও। সবাই বেলুনগুলো ছেড়ে দিয়েছে। তো বেলুনগুলো যখন ছেড়ে দিয়েছে, এখন কারো বেলুন কেউ পাচ্ছে না। কেন? আপনার বেলুন চলে গেছে আরেক দিকে, আরেকজনের বেলুন চলে এসেছে আপনার হাতে, বড় উলট পালট এলোমেলো হয়ে গেছে। তো লাস্টে শিক্ষক বললেন বা ওই বান্তে বললেন বা ওই গুরু বললেন, বৎসগণ, তোমরা কি তোমাদের বেলুন হাতে পেয়েছো? না গুরুদেব, আমরা পাইনি। আমাদের হাতে যে বেলুন সেটা অপরের বেলুন। তুমি তোমার বেলুন খুঁজতে চাইছো বলে এই সমস্যা হচ্ছে বৎসগণ। তুমি তোমার সুখের জন্য ব্যাকুল হয়েছে বলে আজকে তোমার হাতে অপরের তোমার সুখ থেকে বঞ্চিত হয়েছে। তো আমাদের কি গুরুদেব কি করা উচিত? অতি দ্রুত তোমার বেলুনে যার নাম লেখা আছে তাকে দিয়ে দাও। ফুট 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 করে 1 মিনিটের মধ্যে, 15-30 সেকেন্ডের মধ্যে সবার বেলুন সবার হাতে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত এত সময় নষ্ট করেছে, বেলুন খুঁজে পাচ্ছে না। এখন যখন অপরের বেলুন দিতে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আপনাদের এটাও বুঝতে হবে, অপরের সুখের কথা চিন্তা করুন, আপনার সুখ মুহূর্তের মধ্যে চলে আসবে। আর যদি নিজের সুখের জন্য অপরের দুঃখ কামনা করেন, কেবল নিজের সুখের জন্য ব্যাকুল হয়ে যান, কেউ সুখী হতে পারবে না। কারোর সুখ আসতে পারে না, হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই জন্যই নিজের সুখে থাকতে চাইলে অপরের সুখ কামনা করুন, অপরের সুখ প্রত্যাশা করুন, অপরের সুখের জন্য চিন্তা করুন, আপনার সুখ এমনিতেই চলে আসবে। ওই যেমন অপরের বেলুনটা যখন দিতে গেছে, নিজের বেলুন এমনি পেয়ে গেছে, খুঁজতে হয়নি, আর নিজের বেলুন আর অন্বেষণ করতে হয়নি, এমনিতেই নিজের বেলুন হাতে পেয়ে গেছে। তো দেখুন, আরো কি, নিজের বেলুনটা অপরে এসে আপনাকে দিচ্ছে, আপনাকে খুঁজতে হচ্ছে না। কেন? আপনার বেলুন তো অপরের হাতে। আপনি যখন অপরের বেলুনটা ওকে দিতে যাচ্ছেন, আরেকজন আপনার বেলুনটা দেওয়ার জন্য অগ্রসর হয়েছে। এটাকে বলে যে অপরের হিতের মধ্যে নিজের হিত নিহিত আছে, অপরের সুখের মধ্যে নিজের সুখ নিহিত আছে। তো আপনারা যদি সুখে থাকতে চান, অপরের সুখ কামনা করুন। অপরের দুঃখ কামনা করে নিজে হাজার চেষ্টা করলেও ফেলিয়ার হতে হবে, সুখী হওয়া যাবে না। হতে পারে গাড়ি বাড়ি আছে, হতে পারে বিল্ডিং আছে, হতে পারে উন্নত মানের বেড বিছানা আছে, হতে পারে এসি আছে, আপনি সব নিয়েছেন, কিন্তু দামি হাট নিয়েছেন, পালং নিয়েছেন, কিন্তু ঘুম আসছে না কেন? ঘুম আসছে না কেন? কিন্তু মনের শান্তি থেকে আসবে। আপনার মনে তো শান্তি নেই, মনে হিংসা, মনের ব্যাকুলতা, মনে অশান্তি, মনে টেনশন। কারণ আপনি অপরের টেনশনের কারণ হয়েছেন, আপনি এখন টেনশনে দুঃখে দুঃখে মরছেন। তো এই কারণে দেখুন, বৌদ্ধের যে শিক্ষা, বৌদ্ধের যে কর্মতত্ত্ব, আপনি অপরের দুঃখ উৎপন্ন করেছিলেন, আজকে আপনি এত দামে দিয়ে খাট পালং বেড বিছানা কিনেও আপনি সেখানে শুতে পারছেন না, অর্থাৎ শুয়ে আছেন, ঘুমাতে পারছেন না। কেন? ঘুম আপনার চোখ থেকে কোথায় পালিয়ে গেছে। তাই অপরের সুখের চিন্তা করুন, আপনার সুখ এমনিতে আসবে। বেড বিছানা কিনেছেন, কিন্তু ঘুম কি কিনতে পারবেন? এটা কি সম্ভব? এটাও সম্ভব। তো ঘুম ক্রয় বিক্রয় করা যায় না। এটা মনের শান্তি থেকে, মনের স্বচ্ছতা থেকে, কায়িক পরিশুদ্ধিতা, মানসিক পরিশুদ্ধিতা, বাসনিক পরিশুদ্ধিতা থেকে প্রশান্তিতে ঘুম আসবে। যখন সব দিকে ওকে, আপনার ঘুম এমনিতেই আসবে। ঘুমের ট্যাবলেট খেতে হবে না, আর খাট পালং লাগবে না, মাটিতেই আসবে, তক্তার মধ্যে ঘুম চলে আসবে। আর যদি উন্নত মানের বেড বিছানা থাকে, ঘুম আসবে না, যদি এই তিনটা অশুদ্ধ হয়ে যায়। তো এই কারণে আজকে মানুষ যা ভাবছে, যা চিন্তা করছে, সবগুলো নিজের বিপরীতে চলে যাচ্ছে। কারণ তার চিন্তা ভাবনা ভুল ছিল, তার কর্ম ভুল ছিল, তার বাক্য ভুল ছিল। এই কারণে এত ফিলোসফি আপনাদের জানতে হবে না। কেবল কায়িক কর্ম একটু প্রদক্ষিণ, কায়িক কর্ম পরিশুদ্ধ, বাচনিক কর্ম পরিশুদ্ধ, আর মনের চিন্তা ভাবনা স্বচ্ছ, নির্মল, নির্ভেজাল হওয়া চাই। সেই চিন্তা আত্মপরহিতের জন্য হওয়া চাই, অপরের কল্যাণের জন্য হওয়া চাই। দেখবেন আপনার সুখের জন্য মঠ মন্দির, গির্জা, মসজিদ, মাজার, এখানে গিয়ে আর প্রার্থনার আবশ্যকতা হবে না। আর আপনার সুখের জন্য কোনো তন্ত্র মন্ত্রের কাছে যেতে হবে না, ভাগ্য পরিবর্তনের জন্য যেতে হবে না। আপনার ভাগ্য এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। হয়তো বলতে পারেন, মানতে আমরা কি ভাগ্য পরিবর্তন করতে পারবো? ভবিষ্যৎ কি আমরা পরিবর্তন করতে পারবো? আমাদের ভবিষ্যৎ কি আমাদের হাতে আছে, নাকি কোনো ঈশ্বরের হাতে, নাকি কোনো দেবতার হাতে, নাকি কোনো ভগবানের হাতে? না, আপনাদের ভবিষ্যৎ
কারো হাতে ন্যস্ত নয়, কারো হাতেই নির্ধারিত নয়, কারো উপর নির্মিত নয়। আপনাদেরটা আপনারাই নির্মাণ করবেন, কেউ নির্মাণ করে দেবে না। ভবিষ্যৎ হয়তো আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু এখনো ভবিষ্যৎ যেহেতু আসেনি, বর্তমানটাকে আপনি ঠিক করে ফেলুন। বর্তমানের কায়িক কর্মকে পরিশুদ্ধ করুন, বাচনিক কর্ম পরিশুদ্ধ করুন, চিত্তকে নির্মল করুন, নির্ভেজাল করুন, আপনার মানসিক কর্মকে নির্ভেজাল করুন, আপনার মুক্তি এমনিতে এসে যাবে। মুক্তির মার্গ পরিষ্কার হয়ে যাবে। মুক্তির মার্গ আলাদা করে আর পরিষ্কারের আবশ্যকতা হবে না। এ কারণে বর্তমান কর্ম তো পরিশুদ্ধ করতেই পারেন সবাই, তাহলে ভবিষ্যৎটা পরিশুদ্ধ হয়ে যায়, ভবিষ্যৎ নির্মাণ হয়ে যায়। অতীতের উপকরণ থেকে বর্তমান নির্মাণ হয়েছে, বর্তমানের উপকরণ থেকে ভবিষ্যৎ নির্মাণ হবে, সেটা কোনো ঈশ্বর নির্মাণ করে দেবে না। এই জন্য ভবিষ্যৎ খারাপ হলে তাবিজ, ওজা, বৈদ্য, বানটোনা সেগুলো আপনারা করবেন না। আপনারা কায়িক কর্ম দেখুন, বাচনিক কর্ম দেখুন, মানসিক কর্ম দেখুন। নিশ্চয়ই এখানে কোনো অপরিশুদ্ধ আছে, তো সেগুলো না করে করার দোষ দিয়ে লাভ কি, জাগার দোষ দিয়ে লাভ কি? জাগায় তো আর উন্নতি উন্নতি অবনতি নির্ভর করবে না, সেগুলো নির্ভর করবে কর্মের উপর। তাই গৌতম বুদ্ধের শিক্ষায় কোন রকম নবগ্রহ নেই, কেবল একটাই গ্রহ আছে, সেটা হচ্ছে অপূর্ণ পাপ গ্রহ। পাপ, এই পাপ গ্রহ মানে ত্রিদ্বারে অকুশল। তো এখান থেকে নিজেকে রক্ষা করলেই তো অকুশলের রাস্তা বন্ধ হয়ে যায়। তাহলে তো আপনার আর তাবিজের দরকার নেই, আপনার আর বান্টনার দরকার নেই, আপনার আর ঝাড়ফুঁকের দরকার নেই, ওজা বৈদ্যর দরকার হবে না, কেবল এদিকে একটু কন্ট্রোল করলে হবে। তো এই কারণে মুক্ত হওয়ার যে মার্গ, এটা যাদের এগুলো পরিশুদ্ধ আছে তারাই তো নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। তাদেরও তো সিরিয়াস স্কন্ধ পরিপূরণ হবে, তাদেরও তো সমাধি স্কন্ধ পরিপূরণ হবে, তাদেরও তো প্রজ্ঞা স্কন্ধ পরিপূরণ হবে, তাদেরও তো বিমুক্ত চিত্ত তৈরি হবে। তারাই তো মুক্তি লাভ করতে পারবে, তারাই তো নির্বাণ সাক্ষাৎ করতে পারবে, তারাই তো ইহকাল পরকাল বহুজনের সুখের কারণ হতে পারবে, তারাই তো মানুষের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করে দিতে পারবে, তারাই তো নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে, যেই ভবিষ্যতের মধ্যে কোনো রকম অন্ধকার নেই, কোন রকম আঁকা বাঁকা পথ নেই। তাহলে দেখুন, এই কারণে আপনার নিজেদেরকে একটু পরীক্ষা করা, এটাকে বলা হচ্ছে যে স্বনিরীক্ষণ। একটু স্বনিরীক্ষণ করা, আমি যা করছি তা কতটা আত্মপরহিতের জন্য হচ্ছে। আত্মনিরীক্ষণ করা, আত্মসমীক্ষা করা, আমি যা করছি তা ঠিক করছি কিনা। লোকে আপনাকে বদনাম দেবে না দুর্নাম দেবে সেটা দেখার দরকার নেই। আপনি ঠিক থাকলে লোকে অসত্য প্রচার করুক না, তাতে আপনার কি? আপনাকে ধরুন কলা গাছকে যদি আম গাছ বলে, তাতে কলা গাছ কি আম গাছ হয়ে গেছে? আম গাছ হয়নি। আপনার বিরুদ্ধে লোকে বদনাম করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, তাতে আপনার বিচলিত হওয়ার কি আছে? আপনি ঠিক থাকলে তো হলো। এই জগতের মধ্যে নিন্দা প্রশংসা করেনি এমন কোন ব্যক্তি ইতিহাসের পাতায় আসেনি। তো আমার নিন্দা করবে এটা স্বাভাবিক, আপনার নিন্দা করবে এটা স্বাভাবিক। আপনি কি করে ধরে নিলেন যে আপনার নিন্দা হবে না? এখন আপনার যা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মানুষের মুখে মুখে, ওই যে সুনামগঞ্জের হবিগঞ্জের এমপি সোনারঘাটের, উনি এত নির্ভেজাল জীবনযাপন করা সত্ত্বেও সমস্ত এমপিরা নাকি ওনার বিরুদ্ধে চলে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন এখন, এই যে আপনি যতই ভালো হন আপনার বিরুদ্ধে একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে। তো সুতরাং ভাববেন না যে আপনার ফল্ট আছে, বরং আপনি যদি খারাপ কাজ করেন আপনার বিরুদ্ধে কোনো গ্রুপ দাঁড়াবে না। যদি ভালো কাজ করেন আপনার শত্রু অসম্ভব বেড়ে যাবে। ভালো কাজ করুন কেবল। যেমন ধরুন জাপানে, চীনে অলিতে গলিতে ইঞ্জিনিয়ার, আমাদের বাংলাদেশে অলিতে গলিতে শ্রদ্ধা হয় সন্ত্রাসী। তাহলে আপনি ভালো থাকবেন কি করে ভালো থাকবেন বলুন? তো এই কারণে দেখুন, বুদ্ধের বাণী, এত জামলায় না গিয়ে আপনারা মুক্ত হয়ে যান, তাহলে ভালো হয়। মুক্ত হয়ে যান, আদ্য অষ্টাঙ্গিক মার্গ আছে মুক্ত হওয়ার মার্গ। তো আপনারা আকাশ পথে, সড়ক পথে, নদী পথে না গিয়ে আদ্য অষ্টাঙ্গিক মার্গ হতে যান, তাহলে মুক্ত হতে পারবেন। এখন সবাই বিক্রয় এখন আকাশ পথে ভ্রমণ করতে বলেছে আদ্য অষ্টাঙ্গিক মার্গ পথে। ভ্রমণ করছে কোথায়? আকাশ পথে। আমেরিকা ভ্রমণ করছে, জাপান ভ্রমণ করছে, সুইজারল্যান্ড ভ্রমণ করছে, কানাডা ভ্রমণ করছে, ভারত ভ্রমণ করছে। ভ্রমণ করতে বলেছে আদ্য অষ্টাঙ্গিক মার্গ পথে, এখন যাচ্ছে আকাশ পথে, ঠিক না? পথগুলো হয়ে গেছে। কেউ যাচ্ছে সড়ক পথে, কেউ যাচ্ছে নদী পথে, কিন্তু মূল রাস্তা থেকে তো আপনি চ্যুত হয়ে গেছেন। আপনি যতই মধুর মধুর কথা বলুন, আপনি তো মূল রাস্তা থেকে চ্যুত হয়ে গেছেন। আপনাকে বলেছে আদ্য অষ্টাঙ্গিক মার্গ পথে যেতে। কোন পথে যেতে বলেছে? এখন যাচ্ছে কোন পথে? সড়ক পথে, জলপথে,
এগুলো ভুলবো নয়। বেশ, এ কারণে মুক্ত হচ্ছে না এখন। এক দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য, বহুজনের কল্যাণের জন্য তাহলে যেতে হবে কোন পথে? আর্য শ্রেণীর মার্গ পথে। এই পথে গেলেই মুক্ত হওয়া যায়, মুক্তি লাভ করা যায়। অন্য পথে গেলে মুক্তির রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মুক্তির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যই আমাকে আপনাকে এখন সবকিছু অনেক কিছু দেখতে হচ্ছে, ঠিক না? সব যদি ধরুন এই আর্য শ্রেণীর মার্গপথ বাদ দিয়ে যদি অন্য পথে যান, ব্রহ্মচারী জীবন বলুন আর গৃহস্থ জীবন বলুন, একসময় গিয়ে ব্যর্থ প্রতিপন্ন মনে হবে। ব্যর্থ প্রতিপন্ন কেন? এই জীবন ভুল ছিল, এই চিন্তা ভুল ছিল, এই ভুল গমন ছিল, এই ডিসিশন ভুল ডিসিশন ছিল। তা এখন শুদ্ধ ডিসিশন, সৎ ডিসিশন, ভালো ডিসিশন হচ্ছে আর্য সঙ্গে মার্গ পথে হাঁটার জন্য সিদ্ধান্ত নেওয়া, ঠিক না? আমি এমনি আজকে যেহেতু সময়ও স্বল্পতা, এই যে আজকে ধরুন আবু শরণঙ্কর, আমি শরণঙ্করের বিরুদ্ধে বলছি না, আবু শরণঙ্কর আর্য সঙ্গে মার্গ পথে না আসলে ও ফাঁকা রাস্তা দিয়ে সড়ক পথে হাঁটতে আজকে দুর্দশা। আজকে ও হাঁটছে কোন পথে? মাইলের পর মাইল, বছর পর বছর হাঁটেছে কোন পথে? আবু কোন পথে হেঁটেছিল? ওই সড়ক পথে। তাহলে এটা বুদ্ধ তো এই পথে হাঁটতে বলেনি, বুদ্ধ আর্য সঙ্গে মার্গ পথে হাঁটতে বলেছে। আজকে আবু শরণঙ্কর ওই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে, সড়ক পথে হাঁটতে গিয়ে আজকে বিপদগ্রস্ত হয়েছে। তাহলে আর্য সঙ্গে মার্গ পথে হাঁটলে বিপদগ্রস্ত হওয়ার কথা ছিল না, ঠিক না? আপনারাও 3 পথ বাদ দিয়ে আর্য সঙ্গে মার্গ পথে হাঁটেন, আপনারাও হাঁটছেন কিন্তু ওই 3 পথে, ঠিক না? আপনারা ওই পথে হাঁটুন, তাহলে দেখবেন অ্যাকচুয়ালি ভালো হয়ে যাবে, ঠিক হবে। তো আপনাকে আর এই যে আপনাদের কুলগুরু দক্ষিণ জোয়ারা পরমানন্দ বিহারের বিহারাধিপতি, আপনাদের কুলগুরু কে সংঘমিত্র জ্যোতি মিত্র অথের, ওনাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে আপনারা যে আমার এবং সঙ্গের হিতের কথা চিন্তা করেছেন, আপনাদের এই উপকার সামান্য উপকার নয়, এটা অসামান্য উপকার। এজন্য আপনাদের বিহার অধ্যক্ষ এবং আপনি এবং আপনাদের সবাইকে আপনাদের এই উপকারের জন্য আমি এবং আমার ভিক্ষু সংঘ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের মনুষ্যলোকে মনুষ্য সম্পদ, দেবলোকে দিব্য সম্পদ, মনুষ্যলোকে মনুষ্য সুখ, দেবলোকে দিব্য সুখ, মনুষ্যলোকে মনুষ্য আয়ু, দেবলোকে দিব্য আয়ু, মনুষ্যলোকে মনুষ্য বর্ণ, দেবলোকে দিব্য বর্ণ আপনারা লাভ করে অন্তিমে ওই আর্য সঙ্গে মার্গ পথে হেঁটে আপনাদের যাতে নির্বাণ সাক্ষাতের হেতু উৎপন্ন হয়, এইরূপ কামনা করছি। এবং চক্রবালের সমস্ত প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, আপনাদের স্বস্তি মুক্তির কারণ হোক।